দাড়িপাল্লা জনপ্রিয় নাকি হাত পাকা জনপ্রিয়? শাপলা কলিরে কয়জন চিনে? জীবনে দেখে না এটা বাংলাদেশের, এই বাংলাদেশের ইতিহাসে এটা কখনোই কোনো প্রতীক ছিল না, ওটা কিন্তু কেউ চিনে না। বাট হাত পাখাকে চিনে কিন্তু, কারণ হাত পাখাকে চিনে আরেকটা কারণ আছে। কারণ হলো আপনার 2014 ইলেকশন যদি মানে 2008-এর পরে, 2008-এর পরে দাড়িপাল্লা মার্কা কিন্তু পাবলিকের কাছে ছিল না। ধরেন আপনি, ধরেন 2008 হইলে পরে আপনার এই যে 17 বছর, গত 17 বছরে মানে ভোটের মাঠে কেউ দাড়িপাল্লা দেখে নাই। জামাতের প্রার্থীরাও ধানের শীষ নির্বাচন করেছে। মানুষ কিন্তু ধানের শীষ চিনে, নৌকা চিনে, লাঙ্গল চিনে, হাত পাখা চিনে। এটা কিন্তু রিয়েলিটি, এটা আপনি মানতে হবে ভাই। মানুষ কিন্তু হাত পাখা চেনে, যে হাত পাখাকে কিন্তু নতুন করে যেখানে সে জামাতের তাদের যেখানে প্রার্থী না থাকবে, দাড়িপাল্লা থাকলো, তারা দাড়িপাল্লাকে ভোট দিল অথবা ভোট দিতেও বললো, কিন্তু লোকে কিন্তু হাত পাখাকে ভুলবে না। কিন্তু শাপলাগুলো তো নাই রে ভাই। তো এটা তো এই পার্টির জন্য লস আমি মনে করি। তাদের উচিত ছিল যে এই নির্বাচনকে হিসাবের বাইরে রেখা, এই নির্বাচনে 300 আসনে দাঁড়াইয়া 300 আসনের মধ্যে এই শাপলা করিটাকে পরিচিত করা, এই সময় এটা ছিল উচিত। তারপরে পরবর্তী নির্বাচনে যে তারা তাদের আদর্শ নিয়ে আলোচনা করত, এবং এই সময় তারা যে প্রচারণা চালাইতো তাদের মতো করে চালাইতো, যেটা আপনার তাসনিম যারা যেটা শুরু করছিলেন ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে, মানুষের কাছে হেল্প চাইতো, তোমরা আমাকে হেল্প করো, আমরা একটা নতুন দল করতেছি। এটা ছিল আমার আশাবাদের জায়গা। মানে ওদেরকে ঘিরে এই স্বপ্নটা আমার মতো অনেকে দেখছে, কিন্তু তারা দেখা গেল তারা শর্টকাট পথ খুঁজতেছে। শর্টকাট পথে যাই দিয়ে আসে এমপি হবো, মন্ত্রী হবো, রাষ্ট্র ক্ষমতা দখল করবো। ভালো করতে পারলে ভালো, খারাপ কি? জি, বর্তমানে মানুষ মার্কা দেখে ভোট দেয়। হাত পাকা শহর থেকে গ্রাম, গ্রাম থেকে চরাঞ্চল, গ্রাম থেকে গহীন গ্রাম, প্রত্যেকটা জায়গায় হাত পাকা এখন জনপ্রিয় মার্কায় পরিণত হয়েছে। ইনশাআল্লাহ।